৩০ জানুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানাধীন ২০, ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ-৫ সদর ও বন্দর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন। ফুটবল প্রতীক নিয়ে ভোট প্রার্থনার অংশ হিসেবে এই গণসংযোগ শুরু হয় মদনগঞ্জ এলাকা থেকে। দীর্ঘ পথ পরিক্রমা শেষে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান প্রাঙ্গণে গিয়ে এই গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘটে। গণসংযোগ চলাকালে হাজার হাজার সাধারণ মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকা উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে গণসংযোগ স্থল। আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন এ সময় পথচারী, দোকানদার, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার প্রধান শক্তি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করতে চান। এ সময় স্থানীয় জনগণ সহ তার প্রতি আস্থা প্রকাশ করেন এবং ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগ জুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যায়ে গণসংযোগ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। এটা শোনা না, শুধু আজকে সরজমিনে আমরা দেখে আসছি না যে আমার একটা বড় ফেস্টুন নিচে সিরা ফালাইছে অর্ধেক। তো এটা আপনারাও দেখছেন, আপনারা এই ব্যাপারে লেখেন। আর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, নির্বাচন কমিশন এবং প্রশাসন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই নারায়ণগঞ্জ ৫ আসনের নির্বাচনী যে ফিল্ডটা, এটা লেভেল প্লেয়িং ফিল্ডটা সুন্দর আছে, সুন্দর ছিল, কিন্তু এটা পর্যায়ক্রমে তারা অস্থিতিশীল করে তুলতেছে। তা আমি অনুরোধ করব প্রশাসনের কাছে এরকমটা যেন না হয়, তারা যেন দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে পরিস্থিতিটাকে শান্ত রাখার বা ফিল্ডটা লেভেল রাখার চেষ্টা করে।